আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টার এলাকায়। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি ভারতে একটি জরিপ চালিয়েছে সে দেশের একটি পত্রিকা। সেই জরিপে উঠে এসেছে দেশটির উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ মনে করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। শুধু ইন্ডিয়া না, আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ চাই ওনার বাংলাদেশে ফেরত এনে ওনার বিচারটা কার্যকর করা খুব জরুরি। আওয়ামী লীগের আমলে যে সমস্ত গণহত্যা হয়েছে, সেই গণহত্যার যদি সে জড়িত থাকে, দেশের আইন আদালতের মাধ্যমেই তার সুষ্ঠু বিচার হোক। ভারত সরকার মনিটর করে শেখ হাসিনা ফেরত দিলে দেশের আইন কি করে এটা বুঝতে পারবে যে কি করা যায় এই দেশের আইন। ইন্ডিয়ান 55% নাগরিক আর বাংলাদেশের 18 কোটি নাগরিক, সারা ওয়ার্ল্ডে যদি জরিপ চালান, সারা ওয়ার্ল্ডের 99% মানুষই এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার পক্ষে একমত জানাবে। সুষ্ঠু বিচার বাংলার মাটিতে যেন হয়, সেজন্য দেশে তাকে ফিরিয়ে আনা উচিত। ইন্ডিয়ান 55% আমরা বাংলাদেশের সবাই, সব জনগণই তাকে বাংলাদেশে ফেরত চাই এবং এর সুষ্ঠু বিচার চাই। জাতিসংঘ কর্তৃক শেখ হাসিনা একজন খুনি এবং গণহত্যাকারী, এখন তাকে এনে এদেশে সুষ্ঠু বিচার করা খুব জরুরি। ওনাকে বাংলাদেশে ফেরত এনে ওনার বিচার হোক। স্বৈরাচারকে পাঠানোর জন্য যদি সহযোগিতা করে তাহলে বাংলার মানুষ খুশি হবে। যে শেখ হাসিনা ফেরত পাঠায়, যে শেখ হাসিনা বিচার হয়। মানবতা বিরোধী অপরাধী, তাকে আমরা বাংলাদেশে এনে তার বিচার করি। শেখ হাসিনারে অবশ্যই ফেরত আনানো উচিত, কারণ সে যেভাবে স্কুল কলেজের ছাত্র নিরীহ বাচ্চাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছে। বাংলাদেশেরও 18 কোটি মানুষেরই প্রাণের দাবি, যে মুক্তির জন্য মানুষ আন্দোলন করছে, সেই মুক্তির যে প্রাণ প্রশ্বাসটা ফিরে আসবে এই বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে, ওনার শাস্তির মাধ্যমে। আমার কাছে মনে হয় যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত, তার সুষ্ঠু বিচারের জন্য, আর বাংলাদেশ আর ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য হলেও তাকে ফেরত দেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ মূলত শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে তাদের মতামত জানাচ্ছিলেন। এখন নির্বাচন সংস্কার কমিশনের একটি প্রস্তাবনা নিয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাই আমরা। নির্বাচন সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাবে দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আগামীতে 4 মাস করা হোক এবং সকল ধরনের, অর্থাৎ স্থানীয় সকল নির্বাচন এবং জাতীয় নির্বাচনও যাতে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় সেটি তাদের প্রস্তাবনায় উল্লেখ করেছেন। এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমার বিগত সালের অভিজ্ঞতা থেকে বলতে পারি, তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এই দেশে। অতীতে বিগত সালের যে করা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সেগুলো বিতর্কিত ছিল না। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে এই দেশে সুন্দর ভোট হবে, আবার সেই আগের মতো সুন্দর মতো আমরা টিভির সামনে বসা যাতে আমরা সবাই দেখতে পারি, ঠিকমতো সবার অধিকার নিয়ে সবাই যেন ভোট দিতে যেতে পারি। সুষ্ঠু নির্বাচন, আর এই সুষ্ঠু নির্বাচন হইতে হলে আপনার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব। জাতীয় নির্বাচনটা সবার আগে দরকার, একটা নির্বাচিত সরকার খুব জরুরি এদেশে। এই স্বৈরাচারের আমলে এই 17 বছর কোনো ভোট হয় নাই, আমরা এই বলে এখন তত্ত্বাবধায়ক সরকার চাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব নির্বাচনই হবে। 18 কোটি জনগণের প্রত্যাশা সুস্থভাবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হোক। 3 মাস দরকার হলে 4 মাসের মধ্যে আমাদেরকে নির্বাচন দেওয়া উচিত। জাতীয় নির্বাচনের পরে ওই তত্ত্বাবধায়ক সরকার যদি, তখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম থাকবে না, তখন জাতীয় নির্বাচনে চলে আসবে। জাতীয় সরকার যে থাকবে সেই সরকারই চলে আসবে, ওই সরকারের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনগুলো হোক। জাতীয় নির্বাচন তো হবেই, অন্তপক্ষে স্থানীয় নির্বাচন যে হয় অন ট্রায়াল হিসাবে, এতে আমাদের সবার ভালো হবে। সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে একটা নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাকি নির্বাচনগুলো সেই সরকারকে দিয়ে করানো। তত্ত্বাবধায়ক সরকার আন্ডারই আমরা চাই সুস্থ একটা নির্বাচন দেওয়া সম্ভব। প্রথমে নির্বাচন দেন, জাতীয় নির্বাচন, তারপর দেখা যাক না। জাতীয় নির্বাচনটা হয়ে গেলে ভালো, বাকি নির্বাচনটা দলীয় সরকারের আন্ডারে হল। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।